সমস্ত গায়ের মধ্যে আগুন, আগুনের জুতা পরানো, আগুনের মালা গলায়। এর কবরবাসী চিৎকার মেরে কান্দার বলে, আমার কেউ কি আছো? আমার গোরস্থানে শোয়া দিলা, কতদিন হয়ে গেল, কেউ নাই রে, আমার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমি জাহান্নামের অগ্নিকাণ্ডে জ্বলে ছাই হয়ে যাই। পৃথিবীর মধ্যে 3 জন যুবতী মেয়ে রেখে আসলাম, এরাও তো আমার জন্য দোয়া করে না। আমি নিষ্ঠুর হয়ে গেলাম, তোরাও নিষ্ঠুর হয়ে গেলি, তোদের কি দিলে মায়া লাগে না? আল্লাহর ওলি দোয়া করিয়া চলে গেলেন। পরের দিন আবার কবরের পাশে আসলেন, আসিয়া 2 রাকাত নামাজ পড়ে আবার শুইলেন। তাকে উনার গায়ের মধ্যে মুসলমান শোনো, আগুনের সাপ, মাথার মধ্যে আগুনের কাক, মস্তিষ্ক গুলো ঠুকায় ঠুকায় খায়, আগুনের শিকা গায়ের মধ্যে। চিৎকার মেরে কান্দার বলে, আমার আপনজন কি কেউ নাই? আমি জাহান্নামী আগুনে পুড়ে ছাই। ও আমার মেয়ে, আমার প্রতিবেশী, তোরা কেউ কি নাই? দুনিয়ার মধ্যে শুনেছিলাম একটা মেয়ে একটা জান্নাতের কারণ, 3টা যুবতী মেয়ে রেখে আসলাম। আজকে তোরা দুনিয়ার মধ্যে রইলি, তোর বাবার গায়ে দাও দাও করে আগুন জ্বলে। ওরে একটা মেয়ে জান্নাতীর জন্য বড় উপহার, 3টা মেয়ে রেখে আসলাম, আমি জাহান্নামী আগুনে হইয়া গেলাম ছাই। চিৎকার মেরে কান্দে আল্লাহর ওলি দোয়া করে চলে গেলেন। পরের দিন আবার ওই একই কবরের পাশে আসলেন। দেখি কবরের ভিতরে মুসলমান একই নিয়মে নামাজ আদায় করে দোয়া করে শুয়ে রইলেন। স্বপ্নের মধ্যে দেখি মালিক ফেরেশতা তার সেলসালেরা, তার সেলা ফেলা পায়ের মধ্যে আগুনের রশি লাগাইয়া, হাতের মধ্যে ভেরি লাগাইয়া জাহান্নামীর ফেরেশতারা টানতে টানতে নিয়ে চলে যায়। চিৎকার মেরে কান্দে, আরে কেউ আসুসনি? দুনিয়ার আপনজনেরা, আমার জন্য একটু সব পৌঁছানোর মতো কেউ নাই। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক, এই লোকটা কি অপরাধ করেছে গো আমার আল্লাহ? তুমি তার জাহান্নামের আগুন দিয়ে এত কষ্ট দাও, এত যন্ত্রণা দাও, জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, উনি দোয়া করে বসে রইলেন। হঠাৎ দেখে 3টা যুবতী মেয়ে কবরের দিকে আসে। উনি চোখের আড়ালে হয়ে গেলেন, একটু আড়ালে দাঁড়াইলেন। 3টা মেয়ে এসে বাবার কবরের পাশে দাঁড়ায়। ছোট মেয়ে বলে, আব্বা জান, 1 মাস হয়ে গেল তোমাকে বিদায় করে দিছি, আমরা কবরের পাশে আসতে পারি না আব্বা জান। মেজো মেয়ে বলে, আব্বা জান, তুমি কেমনে ঘুমায় আছো জানি না গো আমার আব্বা জান। বড় মেয়ে বলে, আব্বা জান, আপনি কেমনে ঘুমায় আছেন আমি জানি না গো আব্বা জান। 1 মাস পার হয়ে গেল, আমাদেরকে এতিম বানাইয়া চির বিদায় হয়ে গেছে গো আমার আব্বা জান। 3টা মায়া দোয়া করে চলে গেলেন। 3টা কন্যা দোয়া করে যখন রওনা হয়ে গেছে গো, মনে আসেনি রে বাবা? আল্লাহর ওলি ডাক দে বলে, মারা দাঁড়াও। 3টা মেয়ে দাঁড়ায় গেলেন। বলে, মা গো, এই কবরে যিনি শুয়ে আসেনি কি হয়? কয়, আমার বাবা হয়। কতদিন মারা গেছে? কয়, 1 মাস। কয়, মা গো, তোমরা কি তার ঔরজাত সন্তান? বলে, হ্যাঁ। আমরা 3টা যুবতী মেয়ে, আমাদেরকে রেখে আমার আব্বা জান বিদায় হয়ে গেছে। আমরা বিবাহ করতে পারি নাই, আমরা বাইরে হতে পারি না, কত নিরাপত্তা নাই, গোরস্থানে আসবো এই সুযোগটুকু পাই না, আমার আব্বার জন্য একটু দোয়াও করতে পারি না, সময়ও পাই না, আসতেও পারি না। মানুষ হায়নার মতো তাকায়, কি করে আসবো? আসতে পারি না। এ আল্লাহর ওলি, আমরা 3টা যুবতী কন্যা
আমাদেরকে এতিম বানাইয়া আমার আব্বা জান চির বিদায় হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা গো, এই 3 দিনের ঘটনা মেয়েদের কাছে যখন খুলে বলছে, মা শোনো, আমি এই 3টা দিন একই নিয়মে স্বপ্নে দেখেছি। শোনো, 3টা মেয়ে একটা চিৎকার মেরে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, আমরা দুনিয়ায় বেঁচে থাকতে আপনি জাহান্নামের আগুনে কষ্ট করেন, আপনার গায়ে জাহান্নামে আগুন দেয় গো। 3টা মেয়ে একই নিয়মে প্রতিদিন ফজরের নামাজ পড়ে আব্বার কবরের পাশে আছে, পর্দা করে আসে, আবার আসরের নামাজ পড়ে মাগরিবের আগেই বাবার কবরটা জিয়ারত করে চলে যায়। এক নিয়মে ও মুসলমান দীর্ঘদিন জিয়ারত করা লাগলেন। হঠাৎ একদিন আল্লাহর ওলি উনি চিন্তা করলেন, অনেক দিন হয়ে গেল, আমি একটু যাই দেখে আসি কবরে কি হালাতে আছে। আল্লাহর ওলি আসিয়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আবার বিছনায় পিঠ লাগাইলেন। লাগায় স্বপ্নের মধ্যে দেখে জান্নাতি 2খানা জুতা মুবারক ওই ব্যক্তির পায়ের মধ্যে লাগানো আছে, জান্নাতি বালাখানা জান্নাতি পালঙ্গের মধ্যে শুয়ে আছে। দাস দাসী অসংখ্য দাস দাসী তার সেবায় নিয়োজিত আছে, জান্নাতি খাবারগুলো সামনে আনা আছে, সবাই খেদমতের জন্য অপেক্ষা আছে। 1জন নয় 2জন নয়, ও মুসলমান শুনে নাও, 70টা হুর বাবার পাশে ঘুরঘুর করে। কি লাগবে আপনারে বলেন, কি লাগবে আপনার বলেন, আমরা আপনার দাস দাসী হয়ে আসি। জোরে জোরে চিল্লা চিল্লা বলো মারহাবা। আল্লাহর ওলি একটা মিষ্টি হাসি দিয়া বলে, মালিক, ও মালিক, ওই ব্যক্তির 3টা মেয়ে জান্নাতে যাওয়ার জন্য বড় হাতিয়ার হয়ে গেছে। আল্লাহ, ওই 3টা মেয়ের দোয়া তুমি কবুল করেছো, তাকে তুমি জান্নাতি করেছো। এরম বসে আছে, হঠাৎ দেখে 3টা মেয়ে বোরকা পরে পর্দা করে চলে আসতেছে। জোরে বলো মারহাবা। আল্লাহর ওলি আবার আড়াল হয়ে গেলেন, দেখে 3টা মেয়ে হাত উঠায় দোয়া করে, আল্লাহ, আমরা দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিছি, আল্লাহ, আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, আমরা মিথ্যা বলি না, আল্লাহ, আমার আব্বাজানকে তুমি জান্নাতে দাও, আল্লাহ, আমার আব্বাজানের কবরে আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ, তুমি আমাদেরকেও আমার বাবার কাছে নিয়ে যাও, কারণ দুনিয়ার জিন্দেগি আর ভালো লাগে না, দুনিয়ার এই রং তামাশা ভালো লাগে না, তুমি আমাদেরকে নিয়ে যাও। চোখের পানি ছেড়ে ছেড়ে 3টা কন্যা কেঁদে কেঁদে, 3 বোনে কেঁদে কেঁদে বিদায় হয়ে গেলেন। আল্লাহর ওলি পিছন থেকে ডাক দেয়, মা দাঁড়াও, দাঁড়াও তোমরা। বলে, মা রে, আর চোখের পানি ফেলানো লাগবে না, আমার নবী বলেছে একটা মেয়ে একটা জান্নাত, তোমরা 3টা কন্যা তোমার বাবার জন্য বড় নিয়ামত। তোমাদের 3 বোনের দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার বাবাকে জান্নাতের ভিতর অধিবাসী করেছে, তোমার বাবারে জান্নাতি হুর গেলে মান সেবায় যত্নে আছে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না, আল্লাহু আকবার। এবার মাগো তোমরা আর কাঁদবা না, চোখের পানি ফেলবা না, তবে বাবার জন্য দোয়া করবা। ছোট মেয়ে ডাকতে বলে, হুজুর, আমি আপনার কাছে একটা দাবি করি, আপনি আমার জন্য দোয়া করেন। এই দুনিয়ার হায়নার দলেরা আমার রূপ জৈবন ভক্ষণ করতে চায়, আমাকে নষ্ট করতে চায়, হুজুর আপনি দোয়া করেন, দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে চাই না, আমি আমার আব্বার কাছে যেতে চাই, হুজুর এই দুনিয়ার জিন্দেগি চাই না, আমি পরপারের জিন্দেগি চাই, একটু দোয়া করেন, আপনার কাছে এই দোয়াটা চাই, আল্লাহ যেন এখনই আমার নিয়ে যায়। যখন ছোট মেয়েটার জন্য দোয়া করলেন আল্লাহর ওলি, সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা ইন্তেকাল হয়ে গেলেন। ছোট মেয়েটার বডিটা পড়ে থাকলেন, বাবার কবরের পাশে হুটা চলে গেলেন। মেজো মেয়েটা ডাকতে বলে, হুজুর এই দুনিয়া আমি চাই না,
যে দুনিয়া আমারে কুড়িয়ে কুড়িয়ে খায়, যে দুনিয়ার লোভ লালসা আমাকে শেষ করে দেয়। আমার বাবা জান যে জান্নাতে আছে, আমরা দুনিয়ার সুখ বিলাস চাই না, জান্নাতে যেতে চাই। একটু দোয়া করেন আমার ওজন আল্লাহ আমার বাবার কাছে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন। দ্বিতীয় কন্যাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তৃতীয় কন্যা বলে, হুজুর দুটি বোন বিদায় হয়ে গেছে, আমি বড় একা। আল্লাহু আকবার বলেন, আমি বড় একা। আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া করেন, আমিও যেন বিদায় নিয়ে যাই। আমার আব্বা জান, আমার বোনেরা যেখানে শুয়ে আছে আমিও সেখানে যেতে চাই। কারণ দুনিয়ার রং তামাশা ভালো লাগে না, দুনিয়ার হায়নার দলদের দেখতে ভালো লাগে না। আল্লাহ আমাদের নিয়ে যাও, এই দুনিয়ার মধ্যে ইজ্জত বাঁচায়া সম্মানের সঙ্গে পর্দার সাথে তুমি বিদায় করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তিনটা মেয়ে বিদায় হয়ে গেল। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলির কাছে ইলহাম আসে। আল্লাহর ওলি ডাকতে বলে, আল্লাহ ডাকতে বলে, ও মুসলমান শোনো, নবীদের কাছে আছে ওহী, ওলিদের কাছে আছে ইলহাম। ডাকতে বলে, আল্লাহর ওলি ওই তিনটা কন্যা এমন ভাবে জীবন যাপন করেছে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে নাই। আমি আল্লাহর প্রেমের রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে জিন্দেগিটা কাটাইছে। ওরা ইন্তেকালের পরে ওর আব্বার সঙ্গে জান্নাতের মধ্যে খেলা করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মারা, আজকে পর্দা নাই, আজকে দুনিয়ার লোভলালো শাইলি বিস্টিক ছাড়তে পারো না, পাতলা কাপড় ছাড়তে পারো নাই, জর্জেট কাপড় ছাড়তে পারো না, বন্ধু বান্ধবের হাত ধরা ছাড়া চলতে পারো না। তোমার বাবা মা বিনা কারণেই, কারণ দাউসের পিতা মাতা বিনা হিসেবে যাবে জাহান্নামে। কারণ দাউদ যদি, তোমার মেয়ে যদি জাহান্নামী, যদি দাউস হয়, দাউসের কারণে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। দাউস ছেলের বাবা মা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তোমরা পারো বাবা মার জন্য জান্নাত আদায় করে দিতে, বাবা মাও পারে সন্তানের জন্য জান্নাত চাইয়ে দিতে আল্লাহর কাছ থেকে। জোরে বলেন ঠিক কিনা? এই সাহেবরে মরিয়ম, ঈসা নবীর মা হঠাৎ একদিন ডাকতে বলে, বাবা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, মনটা চায় আমার জন্য কিছু ফল আনো। জোরে বলেন মারহাবা। কি আনো? আমার জন্য কিছু ফল আনো। ঈসা আলাইহিস সালাম ফলের জন্য সন্ধানে বাইর হয়ে গেলেন। আর এরই মাঝে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর বাড়ির মধ্যে আগমন করলেন। আল্লাহু আকবার। আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম ও মা মরিয়ম। মরিয়ম কয়, কে রে তুই আমারে সালাম দিলা, তুমি কে গো? বলে, মা গো, জীবনে একদিন আমার সাক্ষাৎ পাবে সবাই, আমাকে আপনি চিনতে পারেন নাই। আমি আর কেউ নয়, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। জোরে বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল কিসের জন্য আসছো? কি মাগো, আমি কিসের জন্য আসি আপনি জানেন না? আমার জমিনের মধ্যে থাকে পা, মাথা থাকে আসমানে। এত বড় দানব, আমি পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দাও, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আর মাগো, সবার রূহটা বাইর করার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে আসি না, একমাত্র জান্নাতি ইমানদারের জানটা বাহির করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আর মুনাফিক জাহান্নামীদের জানটা আমি বাইর করি। ওই আকাশ থেকে যখন আমি হুক্কার মারি, একটা চিৎকার মারি, সঙ্গে সঙ্গে ওই রুহটা 8টা ছিদ্র দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। রুহটা সঙ্গে সঙ্গে ফেটে যায়, মারা যায়। ও মা, এখনই আপনার বিদায় ঘন্টা বেজে যাবে। আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমার যাবার সময় হয়ে গেছে, তুমি খবর দিলা, তবে একটু শোনো রে আজরাইল।
আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম, আমার কলিজার ধন ঈসা নবী গেছে বাজারে ফল আনতে, একটু আসো, আমার সন্তানের সাথে দুইটা কথা বলার সুযোগ আমারে করে দাও। আজরাইল বলে, মা মরিয়াম, আমি আপনার কাছে এই ওয়াদা করতে পারবো না, আমি সময় দিতে পারবো না, সময় দিতে পারবো না, এখনই আপনার রূহটা বাইর হয়ে যাবে, কারণ আল্লাহর হুকুম এখনই আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বলো আল্লাহু আকবার। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমার কলিজার টুকরো সন্তান যখন আসবে রে, এসে যখন দেখবে আমি নাই, সন্তান বড় কষ্ট পাবে, বড় দুঃখ পাবে, একটা সুযোগ আমারে দাও। আমার কলিজার টুকরা সন্তান যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তুমি আমার রূহটা বাইর করো না। আজরাইল কয়, মা তোমার এই কথা আমি রক্ষা করতে পারলাম না, আমার রূহটা এখনই আপনার রূহটা নিয়ে যাওয়ার হুকুম হয়েছে। মা মরিয়াম কয়, তাহলে আর নিয়ে যাও, আমি মরণকে ভয় করি না। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করে নিয়ে গেলেন। মা মরিয়াম জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, কিসের এত বন্দেগি আর কিসের জিন্দেগি, কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মস্তানি? এই জিন্দেগিতে বেশি করো বন্দেগি, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ। মরিয়াম আলাইহিস সালাম কথা বলে না। মুসা ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, আমার আল্লাহ, তুমি তো আমার ক্ষমতা দিছো মরাডারে জিন্দা বানাইতে পারি, আমার মারে একটু সুযোগ দাও, আমার মাকে একটু জাগাইব। আল্লাহ কয়, দিলাম তোমার মাকে জাগাইয়া। ডাক দে বলে, মা 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 লাভ দুটি বলে, বাবা আইসনি? কয় হ্যাঁ। কয় বাবা ফল নিয়ে আইসো? কয় আনছি। তবে মা এই ফল আর খাইতে পারবা না, তুমি চিরবিদায়। ও মা, তোমার আমি জাগাইলাম একটা কথা শোনার জন্যে, তুমি বলো আমার, ও মা গো, তোমার জানটা আজরাইল আলাইহিস সালাম কেমনে বাইর করেছে একটু জানতে চাই আমি, তুমি একটু বলে দাও তোমার সানে আজরাইল কি ব্যবহার করেছে গো মা। মারিয়াম আলাইহিস সালাম একটু চিৎকার মেরে ডাকতে বলে, বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোকে আনতে যায় যত কষ্ট না পাইছি, আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা নিয়ে গেছে, এত যন্ত্রণা পেয়েছি, এর আগে কোনোদিন এত যন্ত্রণা পাই না। আমার মন বলে আমার সমস্ত দেহের রাজ্যে আগুন লাগায়া দিছে। এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আর একজন নবী জান্নাতের মধ্যে আছে, যিনি হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ কয়, ইদ্রিস রে তুমি কেমনে আছো? বলে, আল্লাহ খুব ভালো আছি। কয়, কত নিয়ামত পাইছো? কয়, হাঁকা যা অনেক, এত পরিমাণ পাইছি বলে শেষ করতে পারবো না। আরে আল্লাহ কয়, বন্ধুরে তাহলে সুখে শান্তিতে থাকো। ইদ্রিস কয়, আল্লাহ শান্তি কেমনে পাবো? তোমার আজরাইল এত কষ্ট দিয়ে আমার রূহটা বাইর করেছে, গায়ের যন্ত্রণা এখনো যায় নাই। ও মুসলমান শুনে নাও, এবার ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইলকে পাঠায় দেয়। আজরাইল যা। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, সালাম দে, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। বলে, আজরাইল তুমি আমার রূহটা কেমনে বাইর করেছো? বলে, হুজুর আপনার রূহটা আমি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় এই রকম আপনার রূহটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার মেরে বলে, আজরাইল আমি এতদিন যাবত জান্নাতের মধ্যে আছি রে, আল্লাহর এত নিয়ামত পাইলাম, কিন্তু মৃত্যু যন্ত্রণা গা থেকে যাই না। এর এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বা একাত বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়,
যাদের একটা অঙ্গ পড়ে যায় তাদের মরণটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, এই জন্য বলতেছিলাম বিপদ এক নাম্বার হলো মরণ, এক নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, আজ না হয় কাল, কাল না হয় পশু। এখান থেকে বাঁচা সম্ভব না। বাঁচা যাবে? কথা বলেন। এই জন্য বলতেছিলাম মুসলমান পীর আলোচনার মধ্যে আমি বলি, উস্তাদ বলতেন মানুষের মতো মানুষ হতে হবে, পীর মাসায়েখ বলতেন মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতেন মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মা বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম উনিও মানুষ আমিও মানুষ, তবে মানুষ হতে হবে কিসের মানুষ? বাবা মায়ের যা আছে আমারও তাই আছে, উস্তাদেরও যা আছে, হয়তো উনি মুরব্বী আমি ছোট, তবে মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতাম না, এখন বুঝি বাবা, এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলতো। এরে মুসলমান শুনে নাও, আজকে মানুষ হইয়া বিদেশ থেকে পিএইচডি ডক্টরি করিয়া এই বাংলার জমিনে আসিয়া যাদের হাতে রোগী মারা যায় টাকার জন্য, মুসলমান শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৎকালীন নবীর জামানার একটি ইতিহাস আমার মনে পড়ে গেল। একজন ব্যক্তির তিনটা ছেলে, তিনটা ছেলের নামই রাখলেন আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম আর আব্দুর রহমান নাম, এই দুটি নাম মদিনার মানুষ বেশি ভালোবাসে। মারহাবা বলেন। এই দুটি নাম বেশি বেশি পছন্দ করে। আব্দুল্লাহ আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। বেশি বেশি নাম রাখে আব্দুল্লাহ, আমার মাওলার গোলাম। তিনটা ছেলে রেখে গেলেন, মৃত্যু শয্যায় সজ্জিত। বাবা ডাক দে বলেন আমার আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমার ওয়ারিস পাবে, আব্দুল্লাহ আমার ওয়ারিস পাবে, আব্দুল্লাহ আমার ওয়ারিস পাবে না। আমার সম্পত্তির ভাগ তিনবার বললেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এই তিনটা কথা বলা পরই মারা গেলেন বাবা জান। আল্লাহু আকবার বলেন। বাবা জান মরে গেলেন, তিন ভাইয়ের ভিতরে সন্দেহ শুরু হয়ে গেল। তিন ভাইকে বললেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না, তবে খাবার পরা সব কিছু পাবে। আব্দুল্লাহ জমির ভাগ পাবে না, ওরা সূত্রে জমি পাবে না। তিন ভাই চিন্তা করে আব্দুল্লাহ, তিন ভাইয়ের নামই তো আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ রে বাদ দিল, কোন আব্দুল্লাহ বাদ গেল? আব্বা যে বলছে এক আব্দুল্লাহ, ওয়ারের সূত্রে জমি জমা কিচ্ছু পাবে না। আল্লাহু আকবার বলেন না। মজার একটা বিষয় বলে যায়, শিক্ষণীয় বিষয় বলে যায়, কাজে লাগবে না মুসলমান। যেহেতু আমি মরণের ভিতরে গেছি, দেখা যাক বাইর হওয়া যায় কিনা, আর ওখান থেকে বাইর হওয়া সম্ভব না। আজ না হয় কাল যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তিন আব্দুল্লাহর ভিতরে ঝামেলা বাঁধছে কি বাঁধে নাই? এখন বড় আব্দুল্লাহ কয় কারে বাদ দিল, মেজো আব্দুল্লাহ কয় কারে বাদ দিল, ছোট আব্দুল্লাহ কয় কারে বাদ দিল। কোন সন্ধান পাই না, কাকে তুই কাকে বাদ দিব। তিন ভাইয়ের ভিতরে মহব্বত অনেক। বড় ভাই কয় কারে দিব বাদ, মেজো ভাই কয় কারে বাদ দিব, ছোট ভাই কয় কারে বাদ দিব। তিনজনের ভিতরে শুরু হয়ে গেল। তিন ভাই শুধু সারা দিন ভরে চিন্তা করে, আল্লাহ আব্বা তো মরণের সময় ওসিয়াত করে গেলেন, আব্বা তো ভালোভাবে বলে গেছেন দুজন পাবে আমার ওয়ারিস সূত্রে সম্পদ, কিন্তু আর একজন পাবে না। এইজনকে তিনজনের মধ্যে কারে দিব না, এই চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একজন লোক আসলেন, ডাক দে বড় আব্দুল্লাহ রে কয় আব্দুল্লাহ ও ভাই, সালাম দিলেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমার একটা উট দেখেছো? এই রাস্তা দিয়ে যাইতে একটা উট দেখছো? উট উট উটনি উটনি দেখছো? মহিলার একটা উটনি না, উটনি দেখছো নি? কয় হাত দেখছি। দেখছি বলে কেমন আমার উটটা? বলে নিশ্চিত আপনার উটটা, আর এক পাশে আপনার উটটার চোখ কানা। কি কানা? এক চোখ কানা। মালিক কয় হ ঠিকই কইছো, আমার চোখ, আমার উটের একটা চোখ কানা। দ্বিতীয় আব্দুল্লাহ বলছে, আবার বলছে আমার উটটা কি তোমরা দেখছো? বলে দেখছি। বলে তুমি কি দেখে চিনছো? বলে আপনার উটের কি?
আপনার উটের কি একটা ঠ্যাং খোঁড়া? বলে হ্যাঁ আমার উটের একটা ঠ্যাং খোঁড়া, একটা ঠ্যাং নাই। আল্লাহু আকবার, একটা ঠ্যাং নাই। তৃতীয় আব্দুল্লাহ বলে আমিও আপনার উটের মনে হয় লেজ নাই। কি নাই? লেজ নাই। বলে হ্যাঁ ঠিকই বলছো, আমার উটের চোখ নাই, একটা চোখ কানা, আমার উটের একটা ঠ্যাং নাই, ঠ্যাং খোঁড়া, আমার উটের লেজ নাই, তিনটা না ঠিকই আছে। বলো আমার উটটা কোথায় দেখছো? কোথায় দেখছো? বলে বলতে পারি না। কয় বলতেই হবে, না বললে আমাদের কাজীর কাছে বিচার দিব। তাড়াতাড়ি বলো উটের খবর তোমরা তিন ভাই জানো, তোমরা তিন ভাই উটের খবর জানো, তাড়াতাড়ি বলো উটটা কোথায়, আমার উটনি কোথায়? তিন ভাই বলে আল্লাহর কসম আমরা দেখি নাই, আল্লাহর কসম আমরা দেখি নাই। আল্লাহু আকবার। তুমি বললা কানা, সত্যি তো কানা। তুমি বললা খোড়া, সত্যি তো খোড়া। তুমি বললা লেজ নাই, সত্যি তো লেজ নাই। তবে তোমরা দেখছো, না দেখলে কেমনে বলবা? কয় বলতে পারি না, কোথায় আছে দেখি নাই, আন্দাজের পর বলছি। তিন ভাইকে ধরে নিয়ে কাজীর দরবারে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কাজীরে বলে কাজী সাহেব আমার উটনি হারাই গেছে, এরা তিন ভাই নিশ্চিত আমার উটনিকে জব করে খেয়ে ফেলেছে, নিশ্চিত আমার উটনিকে জব করে খেয়েছে। কারণ আমার উটের যে দোষটি আছে সব কিছু এরা জানেন। বড় ভাইকে ডাক দে, বলে তুমি কি জানো? কয় হুজুর আমি। বলে তুমি কেন বললা কানা? বলে উনি বলছে কানা, মেজো ভাই বলছে খোড়া, ছোট ভাই বলছে লেজ নাই। বলে হুজুর আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি এক পাশের ঘাস খেয়ে ফেলেছে, নিশ্চিত আমি চিন্তা করলাম ওর একটা চোখ কানা, যদি দুইটা চোখ ভালো থাকতো তাহলে দুই পাশের ঘাস খেত, নিশ্চিত এক পাশের ঘাস খাইছে, আর এক পাশ চোখই দেখে নাই বিলে, এই জন্য আমি আন্দাজের পর বলেছি উটের মনে হয় একটা চোখ কানা। বড় ভাই বলতেছে হুজুর আমি এই জন্য আন্দাজ করে ধরেছি, দেখলাম এত সুন্দর ঘাস কিন্তু এক পাশে খাইছে আর এক পাশ খাই নাই, তাহলে বুঝলাম মনে হয় এক চোখ কানা বিলে আর এক চোখ দেখে নাই বিলে ওই এক পাশের তা খাইছে। খাই ঠিক আছে বসো। দ্বিতীয় ভাইরে বলে তুমি যে ঘোড়া বললাম ওনার উঠতে উঠেননি তো ঘোড়া, তাহলে তুমি বুঝলা কেমন করে যদি না দেখো? বলে হুজুর আমি বালুর চরে দেখলাম তিনটা পায়ের দাগ, আর একটা পা কোন রকম পড়ছে, তিনটা দাগ দেখলাম, নিশ্চিত একটা প্রাণীর তো চারটা পা থাকে, নিশ্চিত একটা পা খোড়া বিলে তিনটা পায়ের দাগ দেখেছি, তিনটা পায়ের দাগ আমি দেখেছি, এই জন্য বলছি আপনার উটের নাকি তিনটা পা একটা খোড়া। হুজুর আমি ওইটা দেখে অনুমান করে বলেছি আপনার উট নাকি খোড়া। কাম সারছে। তৃতীয় আব্দুল্লাহর বলে আব্দুল্লাহ তুমি কি বলে বলছো বলো? আব্দুল্লাহ কয় হুজুর হুজুর আমি দেখলাম যদি কোন উট যদি লেদে বা বিষ্ণু ফেলে, এটা তো লেজতে বাড়ি মারলে পাশে পাশে ছড়িয়ে যায়, আমি দেখলাম যত পায়খানা করেছে এক জায়গায় পড়িছে। আল্লাহু আকবার। একটু সারায় না, তা দ্বারা অনুমান করেছি নিশ্চিত উটটার লেজ নাই, ওই লেজ দিয়ে বাড়িও মারতে পারে না, পায়খানা সারায় নাই, এটা এক জায়গায় পড়ছে, এই জন্য বলেছি উটের মনে হয় লেজ নাই। আল্লাহু আকবার বলো। কাজী কয় তোমাদের অনুমান এত ভালো, হতে পারে হয়তো ওরা দেখে নাই, অনুমান করে বলছে যাও তুমি যাও। উটের মালিকরা বলেন যাও তুমি অন্য জায়গা খোঁজো, এরা তিন ভাই নিষ্পাপ। আল্লাহ আন্দাজের পর বলছে এগুলো দেখছে মার করছে তাই বলছে। এবার তিন ভাইকে ডাক দিয়ে বললেন শোনো তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিন ভাইকে দেখে সামনে আনলেন, তোমরা এত বুদ্ধি, তোমাদের এত মাথায় বুদ্ধি, আমি একজন কাজী তোমাদের কাছে হার মেনেছি, তোমরা অনুমান করে বলে দিছো এরাম লোকই তো আমার দরকার। তোমরা তিন ভাই কোন দেশে থাকো? বলো হুজুর ওই দেশে ওই গ্রামে। তোমার বাবার নাম কি? কয় বাবা মারা গেছে। মা কই? মারা গেছে। তিন ভাই কি করো? আমরা বড় বিপদের মধ্যে আছি। কয় তোমাদের বিপদ কি? বলে আমার আব্বা জান বলে গেছে মৃত্যুর আগে আমাদের তিন ভাইকে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ জমির ভাগ পাবে, আব্দুল্লাহ আমার ওয়ারিস সূত্রে পাবে, আব্দুল্লাহ পাবে না। তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। এখন বড় বিপদের মধ্যে আছি, আমরা জমি জমা ভাগ বান্টার করব, এই জমি জমা যা কিছু আছে ভাগাভাগি হবে, কিন্তু কোন ভাই পাবে না এটা আমরা কেউ বলতে পারতেছি না। বড়জন পাবে না, মেজজন পাবে না, ছোটজন পাবে না, কে পাবে আর কে পাবে না এটা নিয়ে বড় মুশকিলের মধ্যে আছি।
কাজী বলে তোমরা এত বড় বৈজ্ঞানিক, এত বড় জ্ঞানী হয় এই সমাধান তোমরা দিতে পারো না। তোমরা তোমাদের তো জ্ঞানী মনে করেছিলাম, তোমরা এগুলো দেখে অনুমান করে উঠের পরিচয় দিয়ে দিছে। এখন এই ভাগাভাগি করতে পারছো না, আমি কি করব? দাঁড়াও, তোমাদের সমাধান আমি দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, মন্দিরে নেন নাই। আমার আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করলো। যদি কোনো বান্দা জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, মুসলমান বাড়ি থেকে যখন রওনা দিবে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়ে যায়? আস্তে না জোরে কইবেন? জোরে বলবেন না আস্তে বলবেন? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ? ছোট গুনাহ, যেটা সগীরা ছোট গুনাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি না, কবিরা গুনাহ করেছি। মিথ্যা বলা কবিরা গুনাহ, বলেন কি বলেন না? কথা বলেন। মিথ্যা বলা কি কবিরা গুনাহ? নামাজ ছেড়ে দেয়া কি কবিরা গুনাহ? কথা বলেন না কেন? নামাজ ছেড়ে দেয়া কি কবিরা গুনাহ? বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এ মুসলমান শোনো, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে দেওয়া, তাদের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। এখন অসংখ্য মহিলারা আছে, আজকে অনেক মা বোনেরা জান্নাতের বাগানে আছেন। সর্বশেষ বক্তা যেহেতু চারিদিকে ওয়াজ ঘোরানো লাগবে, দাদু ভাইয়েরা গভীর মনোযোগ শোনালাম। সুতরাং এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে এত গুনাহ করছো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, কোথাও যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরো, আঁকড়ে ধরে খাস তওবা করো, তওবা করো। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। তওবা করে যে ব্যক্তি কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের কথা চিন্তা করে যে ব্যক্তি খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কখন যেন স্যার বিয়ারে পালকি হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারীর গাড়ি জানে গো বাবা, লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী, ভাইয়ের লাশ। যারা দুনিয়ার মধ্যে লাশ বহন করেছে, আপনি আমি বলতে পারবো না, কারণ আপনি আমি তো লাশ বহন করি নাই রে মুসলমান। ওই ভাই জানে ভাইয়ের লাশ কত বাড়ি, বাবা জানে সন্তানের লাশ কত বাড়ি, সন্তান জানে বাবার লাশ কত বাড়ি। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ কখন যেন মারা যায়। যেহেতু দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। যেহেতু দিন শেষ করেছি, আমি মরি নাই, আপনি মরেন নাই। দিনের শুরু হলো ফজর, বান্দারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে
তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। জোরে জোরে বলেন মারহাবা। এখন তুমি 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন দিনের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, রাত্রে দিনে মৃত্যু হয় না, রাত্রে মরণ হতেই পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, তুমি 3 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। রাতের শুরু থেকেই যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক, তোমার ভয় নাই মরণে, ভয় নাই মিজানে, ভয় নাই হাসরে। ও মুসলমান, গভীর মনোযোগ শুইনা লও। এখন বলতেছিলাম কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বল আল্লাহু আকবার। যেহেতু মরণ হয় না, বেঁচে আছি, একটু খাস তওবা করি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। একটু খাস তওবা করেন, জোরে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক মা বোনের আলোচনায় সুগম শুইনা লও, দিলের কান্ডা লাগা শোনো গো। এক আল্লাহর ওলি প্রতিনিয়ত নামাজ আদায় করে, সালাত আদায় করে, আর একটা কবরের পাশে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আর কবরের পাশে শুয়ে শুয়ে কান্দে। আল্লাহ, এই কবরবাসী কেমনে আছে আমার একটু জানা দাও। ওই কবরবাসী কেমনে ঘুমায় আছে গো আল্লাহ। আমি একদিন ঘুমাইব ওই কবরে, কারণ মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বারই হলো মরণ। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু যখন হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যাদের প্রস্রাব করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। এ মুসলমান, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের কবরে রাখলা। দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার বাড়ি গাড়ি কিচ্ছু নিতে পারো না, নেওয়া সম্ভব নয়। জোরে কোন ঠিক কি? এই দুনিয়ার কিচ্ছু নেওয়া সম্ভব নাই। ও মুসলমান, সবচাইতে সহজ মৃত্যু যদি এটা হয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ, তুমি আমাদের মরণকে সহজ করে দিও গো আল্লাহ। ওই মরণের সময় হাবিবের চেহারা বড় কায়না বানাইয়া দিও, জবানে কালেমা নসিব করে দিও, আর আজরাইল যেন আতানের সঙ্গে মৃত্যুর আল্লাহ সেই তৌফিক দিয়া দিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার।
তিনজনকে ভিতর বাড়ি নিয়ে করার জন্য তাদের খাবার দিলেন রুটি। আল্লাহু আকবার বলেন। খাবার দিলেন রুটি আর গোশত। কি দিলেন? জোরে বলেন কি কি দিলেন? রুটি আর গোশত। এ মুসলমান শুনে নাও, তিন ভাইয়ের সামনে খাবার আনা হলো। তিন ভাই রুটি দেখে প্রথম যিনি বললেন, এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার বাবারা। তিন ভাই খাবার যখন সামনে নিচ্ছে, বড় ভাই বলতেছে নিশ্চিত এটা কুকুরের গোশত, মানুষের গোশত না। কুকুরের গোশত, এটা কোনো প্রাণীর গোশত না, এটা খাওয়া যাবে না। বড় ভাই ধরলেন গরুর। এবার ছোট মেজদন বলতেছে নিশ্চিত এই রুটিটা কোনো গর্ভবতী মহিলা এই রুটিটা সেকছে, কারণ এক পাশ ফুলে গেছে আর এক পাশ কাঁচা আছে। কারণ ওই মহিলা নিচে হয়ে দেখতে পারে না এই গর্ভবতী মা, এক পাশ রুটির ফুলে গেছে আর এক পাশ কাঁচা আছে। নিশ্চিত এই রুটিটা গর্ভবতী মহিলা বানাইছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। মুসলমান শুনে নাও, আর এই খাবার যিনি দিছে সে কোনো হালাল জাতা নয়, সে হলো অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খানা নিয়ে তিন ভাই বসে আছে। এবার কাজী সাহেব চলে আসছে। কাজী সাহেব এসে দেখে তিন ভাই বসে আছে, খানা খায় না। কাজী বলে বাবা তোমরা খানা খাওনি কেন? বলে কেমনে খাবো, এটা তো কোনো প্রাণীর গোশত, এটা কুকুরের গোশত, এটা তো খাওয়া যাবে না। বলে তোমরা কেমনে বুঝলা? বলে হ্যাঁ তুমি বলছো এই এটা কুকুরের গোশত। কে বলছো? কয় বড় ছেলে বলছে, বড় আব্দুল্লাহ বলছি এটা কুকুরের গোশত। ছোট মেজো আব্দুল্লাহ বলছে এই রুটিটা কোনো গর্ভবতী বানাইছে। উনি বলেন জানে না। আর যে এনে দিলেন কাজী সাহেব, উনি যে একজন অবৈধ সন্তান। ওই ছোট ছেলে বলতেছে নিশ্চিত তিনি অবৈধ সন্তান, তা না হলে আমাদের সামনে কুকুরের গোশত কেন দিবে? এই কথাটা বলা পর কাজীর মনটা বড় বেজার হয়ে গেছে। কাজী বলে দাঁড়াও, আমি খবর নেই, যদি এটা কুকুরের গোশত না হয় তোমাদের গর্দান চলে যাবে। আর যদি এই রুটিটা যদি কোনো গর্ভবতী না বানায় তাহলে তোমাদের গর্দান চলে যাবে। আর যদি শুনে নাও, আর যদি এই খাবারটা আমি দিছি আমি যদি অবৈধ হয় তাহলে তোমাদের তো নিশ্চিত মৃত্যু ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলো আল্লাহু আকবার। এবার কাজী ভিতরে গেলেন, যান যিনি গোশত পাকাইলেন ওনারা জিগাইলেন রাঁধুনি কি রাঁধছো আগে বলো, কিসের গোশত পাকাইছো? বলে হুজুর পাকানি। বলে হুজুর আপনার মেহমানদের খাওয়াবেন, ভিতরে কোনো উটের গোশত নাই, বকরির গোশত নাই, ছাগলের গোশত নাই। হুজুর আপনার যে কুকুরটা ছিল ওই কুকুরটা জব করে রান্না করে দিছি। আল্লাহু আকবার বলো। কুকুরটা রান্না করে দিছি। এবার ভিতরে চলে গেলেন, যায় বললেন এই রুটি কে শিখছে? বলে আমি শিখছি। দেখে মহিলা গর্ভবতী মহিলা, নিশ্চিত যা বলেছে গর্ভবতী মহিলা। এক পাশে রুটি কাঁচা আর এক পাশে হয়ে গেছে, এক পাশে ফুলছে আর এক পাশে ফলে নাই। বলে এই রুটিটা কে বানাইছে? কয় গর্ভবতী মহিলা, উনি এই রুটিগুলো বানায়া দিছে। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। তৃতীয় যায় ওনার মার কাছে যায়, বলে মা, ও মা তুমি বলো, ও মা আমি কি তোমার অবৈধ সন্তান নাকি? আল্লাহু আকবার। উনি ডাকতে বলেন বাবা শোন, তোরে কে বলছে? বলে বাবা মা গো তিনজন আব্দুল্লাহ আমার বাড়িতে আসছে, ওই তিনজনের সমাধান দিতে যায় আমার সমাধান হয়ে যাবে। মা গো উনি বলছে যিনি খাবার দিছে উনি অবৈধ সন্তান, এখন খাবারটা তো আমি দিছি মা, আমি কি অবৈধ সন্তান বলো? এবার কাজীর মা ডাকতে বলে বাবারে মিথ্যা বলবো না, তুই আমার তোর বাবার ঔরসের সন্তান নয়, তুই হলো একটা হারাম দাদা, তুই অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। তিনটাই সত্য হয়ে গেছে। কাজী চলে আসেন তিন ভাইয়ের কাছে। আল্লাহু আকবার বলেন। তিন ভাইয়ের কাছে চলে এসে ডাকতে বলে কুকুরের গোশত বলছে কে? বলে আমি। নিশ্চিত এটা কুকুরের গোশত। কিসের গোশত? কুকুরের গোশত। বলে রাখো। দ্বিতীয় বলছে রুটি সেকছে কে? এই রুটিটা গর্ভবতী মহিলা বানাইছে, বুঝলে কেমন করে? কে বলছো? বলে মেজজন। বলে আমি বলছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যে অবৈধ সন্তান কে বলছে? ছোট আব্দুল্লাহ বলে আমি বলছি। সুবহানাল্লাহ। আরো জোরে।
বলে তোমরা দুইজন তোমার বাবার সম্পদ পাবে। তোমার বাবা বলে গেছে এই সম্পত্তির মালিক আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে। প্রথম যিনি গরুর কই কুকুরের গোস্ত ধরছো ইনি পাবে সম্পদের ভাগ। আর যিনি বলছে এই গর্ভবতী মহিলা আর রুটিটা বানাইছে উনিও পাবে ভাগ। আর যিনি বলছে আমি যারও সন্তান অবৈধ সন্তান উনি পাবে না, উনি অবৈধ সন্তান। কারণ আমার মা আমাকে অবৈধ সন্তান এই দুনিয়ার মধ্যে আমারে বানাইছে। কারণ আমি যে অবৈধ আর একজন অবৈধই আমারে চিনে ফেলছে। সুতরাং তুমি অবৈধ সন্তান, তুমি তোমার বাবার ঔরসের সন্তান নাই, তোমার এই সম্পত্তির মালিক তুমি না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপর উনার বাড়িতে গেলেন, দাসীর কাছ থেকে শুনতে পাইলেন। দাসী বললেন হ্যাঁ তোমার বাবা জান একদিন মসজিদে যাইতেছিলেন, নামাজ আদায় করে আসতেছিলেন। তোমার আব্বা জান বড় দয়াশীল লোক ছিলেন, অত্যন্ত মানুষকে ভালোবাসতেন। উনি ডাকে মসজিদ থেকে সালাত আদায় করে আসার পথে দেখে একটা মাসুম বাচ্চা রাস্তার কিনারে পড়ে আছে। তোমাকে তুলে এনে ওখান থেকে মানুষ করেছিল। সুতরাং তুমি ওই মায়ের সন্তান না, তুমি ওই বাবার সন্তান না, তুমি পালক সন্তান। সুতরাং যতদিন তুমি বেঁচে আছো এই ভাইয়ের সম্পদ তুমি সম্পত্তি পাবা না। তোমাকে খাবার পরা এগুলোর দায়িত্ব তারা নিবে, কিন্তু জমা জমির ঔরাস সূত্রে তুমি পাবা না। ঔরাস সূত্রে পাবে তার দুইটা সন্তান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কাজী বলেন হুজুর আমাকে কালেমা পড়া দাও, আমার কালেমা পড়া দাও। আমার একটা মিনিটও মুসলিম নয়, আমি একটা মৌলি মুসলিম দুনিয়ার মধ্যে এমন থাকতে চাই না, আমাকে কালেমা পড়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু। আরো জোরে বলেন এরে তোমার আরে না দেখলে গো রাসূল ঘরে রাইনা মন রে, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো রাসূল, তুই জন্ম নিয়া শুনছি গো রাসূল তোমার মুখের বাণী, দেখি নাই রাসূল দু নয়নে আমি। ঠিক কি না? জন্ম নিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দু নয়নে দেখি নাই গো নবী আমি। জোরে বলেন ঠিক কি না? ওরে সেদিন যদি যাও গো ভুলে রাসূল, সেদিন যদি যাও গো ভুলে আমায় তরাইবে কে, আমায় তরাইবে কে? তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো রাসূল, মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। বলেন মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। সেদিন তুমি যদি যাও গো ভুলে রাসূল, সেদিন যদি যাও গো ভুলে আমায় তরাইবে কে, আমারে তরাইবে কে? তুই আমার জীবন গো রাসূল, তুই আমার। এ তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তোরে ভালো হয় যদি মরণ রে, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। ওমা রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনাকে জীবন মরণের চাইতে বেশি ভালোবাসি আমরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কোথায় গেলে পাবো নবী, কোথায় গেলে পাবো নবী আপনার দেখা, কোথায় গেলে পাবো নবী আপনার যে দেখা, স্বপ্নে যুগে দিবেন দিদার, স্বপ্নে যুগে দিবেন দিদার, কাঁদেই আপনারা সে কান। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবীনা শাফিয়ানা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, এই গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা। আমিন বলেন, আমিন বলেন। অনেক মা বোনের আসছেন, অনেক মা বোনের আসছেন। আমি আপনাদেরকে বলে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়ে এসে ঘরে আসলেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরাকে ডাক দিয়ে বলতেছে, মা একটা শুভ সংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন না? শুভ সংবাদটা হলো তুমি জান্নাতীদের সরদারিনী, মহিলাদের সরদারিনী, যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন। গোটা বিশ্বব্যাপী জান্নাতের সরদার হলো রাহমাতাল লিল আলামিন। আরো জোরে রাহমাতাল লিল আলামিন। মা বোনেরা শুনো, নবীজি বললেন ফাতিমা, বলে জি বাবা, তুমি জান্নাতের সরদারিনী, তবে তোমার আগে একজন মহিলা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আস্তে কইবেন না জোরে কইবেন? খুশি না বেজার? ফাতেমা কিন্তু বেজার। ফাতেমা বলে, আব্বা জান, আমার বাবা রাহমাতুল লিল আলামিন, আমার মা খাদিজাতুল কুবরা, আমার স্বামী শেরে খোদা হযরত আলী, কলিজার টুকরা আল হাসান আল হুসাইন, আমার বাবা রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর মধ্যে আমার চাইতে দামি বাবা কার? আমার চাইতে দামি স্বামী কার? আমার চাইতে দামি সন্তান কার? আমার চাইতে পৃথিবীর মধ্যে এত দামি মহিলা কে গো আব্বা একটু জানতে চাই। মারহাবা বলেন। নবীজি বলতে, ফাতেমা হ্যাঁ, তোমার আগে একটা মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বলতে, আব্বা জান, তার আব্বার নাম কি? মার নাম কি? কোথায় থাকে? পরিচয় কি? তার স্বামীর নাম কি? বংশ কি? ফাতেমা বেকুল হয়ে গেছে যে আমার এত দাম, আর আমি হলাম জান্নাতের সরদারিনী, আমার আগেও জান্নাতে যাবে, কে সেই মহিলা? নবীজি বললেন, ওই পাহাড় দেখছো, ওই পাহাড়টা, পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, নাম জানেন? পাহাড়ের দায়িত্ব হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। ভুলে গেলে চলবে না। নাম কি? উনি এখনো জিন্দা। কিতাব সাক্ষী দেয় 4 জন নবী এখনো জিন্দা আছে। আরেকজন নবীর নাম বলছে, তিনি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। অনেকে বলে জিন্দা আছে, কিন্তু কিতাবের মধ্যে আছে 4 জন নবী এখনো জিন্দা। একজনের নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আরেকজন নবীর হলো হযরত খিজির আলাইহিস সালাম, আরেকজন নবী হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা।
আর পঞ্চম যাকে ধরছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যার গাছটা কাটলো, গাছের সাহায্য চাইল, গাছের মধ্যে চলে গেল, এরপরে আগুন দিয়ে পোড়ানো হলো, কিন্তু আল্লাহ তার উঠায় নিয়ে গেল। জোরে বলেন মারহাবা। অনেক ওয়াজ, এত দূর যাব না। তবে পাহাড়ের দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে। মারহাবা বলেন না আরো জোরে। এই পাহাড় দেখাশোনা চলাফেরার দায়িত্ব আল্লাহ পাক করে দিয়েছে, নিয়োগ দিয়েছে। আর খিজির আলাইহিস সালাম নিয়োগ দিয়েছে পানির দায়িত্ব, পানি মন্ত্রী। জোরে বলেন ঠিক কি না? মন্ত্রী বানায় দিয়েছে, তোর এই দায়িত্ব দিলাম, তোর এই দায়িত্ব দিলাম। আজরাইলের দেশে জান কবাজ করার জন্য। জোরে বলেন ঠিক কি না? আজরাইল সবার জান কবাজ করার পর থাকবে 4 জন ফেরেশতা। কয়জন? আজরাইল, মিকাইল, ইসরাফিল আর জিবরাইল। আল্লাহ বলবে কে কে বাদ আছে? এই জান কবাজের ওয়াজে গেছিলাম। আল্লাহ বলবে আজরাইল, বলে জি। কয়জন বাদ আছে? আল্লাহ সবার জান রহু কবাজ হয়ে গেছে, 4 জনের বাদ আছে। কয়জন বাদ আছে? বলে কেডা কেডা? কয় আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় বাকিগুলো জান কবাজ করছে। এখন থাকবে 2 জন, ইসরাফিল আলাইহিস সালাম থাকবে শুধু, আর আজরাইল আলাইহিস সালাম থাকবে। জিবরাইল শেষ, মিকাইল এটাও শেষ, ইসরাফিল শেষ, মিকাইল শেষ। আল্লাহু আকবার বলেন না? 2 জন শেষ। এখন আল্লাহ বলবে আজরাইল কে কে আছে? কয় 2 জন আছে। কেডা কেডা? কয় এখন আসি আমি আর জিবরিল। কয় জিবরিলের নাও, ওরও নাও, জানটা কবাজ হয়ে গেছে। আল্লাহ বলবে কে আছে? কয় এখন তো আমি একা। আল্লাহু আকবার বলেন না? জান কবাজের ওয়াজে গেছিলাম বাবা, কিন্তু বাস্তব হট করে দিক ওদিক চলে যায়, কারণ আপনাদের কিছু দেওয়ার জন্য আসি, কিন্তু সুযোগ পাই না, দেওয়ারও সুযোগ পাই না। একটা বিষয়ের উপরে ভিত্তি করে আলোচনা করলে মজা লাগে, এরম 2-4 রাত আপনাদেরকে নিয়ে বসলে কিছু কথা বলতে পারি, কিন্তু আসলে বাবা সময় হয় না, বছরে একদিন আসতে পারি না। আমি ওর বক্তাগুলো আমরা এক এক জায়গায় যাই, আর আমরাও ফাঁকি দিয়ে চিন্তা করি হানতে একটু টুকা দিয়ে চলে যেতে পারি। যত ফাঁকি দিব ততই তো মজা লাগবে, ঠিক কিনা? আমার বাবারা, আল্লাহ বলবে কে আছে? এখন আল্লাহ আপনি আর আমি। কেডা কেডা আছে? আপনি আর আমি। আল্লাহ বলবে এখন তোমার রূহটা তুমি কবজ করো। আহা, আজরাইল তখন চিৎকার করবে, আল্লাহ আগে যদি জানতাম এই রূহটা এত যন্ত্রণা, যখন ধরবে নিজের রূহটা নিজে ধরবে, এই গলার ভিতর দিয়ে হাত দিয়া রূহটাকে ধরবে, তখন চিৎকার করবে। ওই দিন আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ যদি থাকতো, কথা বুঝেন, ওই আজরাইলের চিৎকার মারা পর পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ ওই দিন দুনিয়া গায়েব হয়ে যেত। আল্লাহু আকবার বলেন না? আজরাইল চিৎকার মারে, চিৎকারে লাভ নাই। আল্লাহ কয় বাইর করো, তোমার রূহটা নিজে বাইর করো, নিজেরটা নিজে তখন বাইর করবে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে, আরো জোরে। সর্বশেষ থাকবে কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। কথা কন না, ঠিক কি না? সব শেষ। ওই শেষ থাকবে কে? থাকবে আল্লাহ। জোরে বল। হ্যাঁ, ওই যে কইতেছি আব্বা, এখন যায়নি। আল্লাহ এই তো ওয়াজ শুনতেছে। মারহাবা বলেন, মারহাবা বলেন। দাদাই ওয়াজ শুনতেছে। খাতুনে জান্নাত মা গো ফাতিমা আমার, এ বিশ্ব রাইতে পাঠান রব্বানা। জোরে বলেন মারহাবা। ফাতেমা কা আব্বা জান কে গো? সেই মহিলা কই? মারহাবা বলেন। বলে মারে, ওই যে দেখো বড় একটা পাহাড়, ওই পাহাড়ের গোড়ায় বাস করে একজন মহিলা, নাম তার জামিলা। নাম কি? আরো জোরে। জামিলা শব্দের অর্থ সুন্দরী, অত্যন্ত রূপবতী, অত্যন্ত গুণবতী। ফাতেমা, ওনার স্বামী হলো একজন কাঠুরিয়া। স্বামী কি? বন থেকে কাঠ কাটে বাজারে বিক্রি করে একজন কাঠুরিয়া। ফাতেমা কা আব্বা জান, ও আমার আব্বা জান, আমার বাবার নাম হলো রহমাতুল লিল আলামিন, স্বামীর নাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন খলিফার নাম জানা আসেনি আপনাদের? বলেন দি কেডা কেডা? আমের মধ্যে সালা, সালার মধ্যে আম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর,
2 নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আরো জোরে মারহাবা। 4 জন ফেরেশতার নাম তো একটু আগে বললাম, মনে আসেনি? কথা বলেন দেখি, ডাকিডা কি তারে কইতার বা। হযরত মুসলমান আগে 1 নম্বরে বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। যার হাতে সিংহাটা রয়েছে, একটা ফুক্কা মারব সঙ্গে সঙ্গে দুনিয়াটা শেষ হয়ে যাবে। জোরে জোরে বলো মারহাবা। আহা, ওয়াজ সেই মার পেটতে পড়া পর থেকে ওয়াজ শুনতেছি, এই কান্দে শুনি এই কান্দে বাইর করে দিই। জোরে বলেন ঠিক কিনা? ফাতেমা কাব্বা জান এমন কি গুনাগুন, এমন কি মহিলা ধার্মিক। সকাল হয়ে গেল, ফাতেমা দৌড়ায় গেছে কাটুরিরার ঘরে গেছে, যা সালাম দা, আসসালামু আলাইকুম জামিলা। ও জামিলা, দরজা খুলে দাও। জামিলা বলে আলাইকুম আসসালাম। আপনি কে? আমি ফাতিমা। আপনি কে? আমি ফাতিমা। জামিলা কয় ফাতিমা রে, দরজা খুলতে পারতাম না,